আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন ভালোবাসতে হবে, এত বেশি করে ভালোবাসতে হবে। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ও আমার মা, ও আমার পর্দানিশী মা, এটা তোমাদের ব্যাপারেও আল্লাহর নবী বলেছেন। ও আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারেও এই হাদিসটি বলেছেন। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, না না না, তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না। ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের ধন সম্পদের চাইতে, পৃথিবীর অন্নাসে আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবা, এত সময় পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কারণে আল্লাহ পাকের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আলে ইমরান সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি तमाम পৃথিবীর মানব জাতিকে জানায়া দিন, কুল, হে নবী আপনি তাদেরকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চায়, ফাত্তাবিউন, নবী গো তারা যেন আপনাকে ভালোবাসে, অনুসরণ করে। আপনাকে যদি তারা ইত্তেবা করতে পারে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের পিছনের সব গুনাহকে মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইরকম ভালোবেসেছিলেন, দরুদ পড়েছিলেন, এইরকম ভালোবেসেছিলেন একজন যুবক, আল্লাহর নবীকে এত বেশি ভালোবেসেছেন। ও মা, তোমাদের খেদমতে আরজ করে বলে যায়, হযরতে শেখ শিবিলি রহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করে দেখলেন একজন যুবক কাবা শরীফের গিলাফ ধরে তিনি কাবা শরীফের দোয়া পাঠ না করে লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, যুবক যখন এই কথাটা না বলে কাবা শরীফের গিলাফ ধরে যুবক
যুবক দরুদ শরীফ পাঠ করতেছে। হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়া বললেন, ও যুবক, তুমি কি কাবা শরীফের দোয়া পাঠ করতে পারো না? তুমি কি কাবা শরীফের দোয়া জানো না? হজের কি তুমি দোয়া পড়তে পারো না? হজের দোয়া না পড়ে কাবা শরীফের গিলাফ ধরে কেন তুমি কাবার দোয়া পাঠ না করে কেন তুমি দরুদ শরীফ পাঠ করতেছ? এর কারণটা আমাকে বলো। যুবক ডাক দিয়া বলে, ও শায়েখ শিবলি, ও আল্লাহর ওলি, আমি কাবা শরীফের দোয়া পাঠ করতে পারি। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমি কাবা শরীফের দোয়া পাঠ করতে পারি, কিন্তু কাবা শরীফের দোয়া পাঠ না করে কেন আমি দরুদ শরীফ পাঠ করতেছি? আমি আমার নবীর উপরে সালাম দিচ্ছি, দরুদ পড়তেছি। তাহলে শোনো। যুবক ডাক দিয়া বলে, শায়েখ শিবলি, আমি আর আমার বাবা বাড়ি থেকে হজের উদ্দেশ্য করে রওনা হলাম। বাড়ি থেকে হজের উদ্দেশ্য করে আমি আর আমার বাবা রওনা হয়েছি। বাগদাদ শহরে যখন আমরা পৌঁছেছি, ও শায়েখ, বাগদাদ শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার বাবার এত অসুখ হয়েছে, এত জ্বরে তিনি আক্রান্ত হয়েছে। 2-3 দিন পর্যন্ত আমার বাবা জ্বরে ছটফট করেছে। ও মা, তোমাদের খেদমতে আরজ করে আজকে বলে যায়, খুব মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবে, খুব মনোযোগ দিয়ে এটা শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করবে। ও মা, যে সমস্ত মায়েরা তোমরা এখনো জালসা প্যান্ডেলে আসো নাই, হিংসা করে, রাগ করে, বিদ্বেষ পোষণ করে এখনো পর্যন্ত তোমরা এই জালসা প্যান্ডেলের মধ্যে আসো নাই, আগামী বছরে তোমরা এই জালসা পাইতেও পারো, নাও পাইতে পারো। ও মা, হিংসা বিদ্বেষগুলো ভুলে গিয়ে দ্রুত চলে আসো, দ্রুত জালসা প্যান্ডেলের মধ্যে আসো রে মা। এই কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবে রে মা। এবার যুবক ডাক দিয়া বলে, শায়েখ শিবলি, তাহলে শুনো, কেন আমি কাবা শরীফের দোয়া পাঠ না করে আমি কেনই বা দরুদ শরীফ পাঠ করতেছি, নবীর উপরে সালাম দিচ্ছে? আমি আর আমার বাবা দুইজনই বাড়ি থেকে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিমধ্যে বাগদাদ শহরে যখনই আমরা পৌঁছেছি, বাগদাদ শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার বাবা এত অসুখ হয়েছে, এত জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে, আমার বাবা দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারে না, উঠে বসতে চাইলে একা একা উঠে বসতে পারে না। আমার বাবার এত শরীরের মধ্যে জ্বর হয়েছে, গার উপরে যখন আমি হাত দিয়েছি দেখেছি আমার বাবার গায়ের উপরে আমার হাতটা রাখার সঙ্গে সঙ্গে আমার হাতটা অনেক গরম হয়েছে। আমার বাবা জ্বরে ছটফট করতেছে। এইভাবে 2-3 দিন চলে যায়। 3 দিন চলে যাওয়ার পরে আমার বাবা 4 দিনের মাথায় ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে। আমি আমার বাবার চেহারার মুবারকের দিকে তাকাইলাম। আমার বাবার চেহারা মুবারকের দিকে আমি নজর করে দেখি, আমার বাবার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে, শুকরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। ও মা, ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মা। আমি দেখলাম আমার বাবার মুখের উপরে যখন আমি নজর করে তাকায় দেখি আমার বাবার চেহারাটা কালো রঙের হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে এবং তার চেহারাটা শুকরের আকৃতিতে পরিণত হয়েছে। আমি চিন্তা করতে লাগলাম, আমার এই বাবার চেহারা আমি তো কোনো মানুষকে দেখাতে পারবো না, আমার এই বাবার চেহারাটা কোনো মানুষের সামনে আমি দেখাইতে পারবো না।
আমার বাবার জানাজায় কেউ কোনো মানুষ আসবে না। এই চিন্তা করতে করতে পেরেশানির মধ্যে থাকতে থাকতে আমার হাঁটুর সঙ্গে মাথাটা লাগায়া কখন যেন আমি নিদ্রায় চলে গেছি, কখন যেন আমি নিদ্রায় চলে গেছি আমি বুঝতে পারি নাই। আমি নিদ্রায় যাওয়ার পরে স্বপ্নের মধ্যে দেখতেছি সুন্দর আকৃতির একজন মানুষ, সুন্দর চেহারার একজন মানুষ, গায়ে সাদা জুব্বা রয়েছে। এত সুন্দর মানুষ আমি পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা উল সিরু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটাকে আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমি এত সুন্দর চেহারার মানুষ আগে কখনো দেখি নাই। আরে শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি আমি স্বপ্নের মধ্যে দেখতেছি এত সুন্দর চেহারার মানুষ আমার কাছে আসলো। আমার কাছে আসার পূর্বে আমাকে বলতেছেন, যুবক তুমি কেন কান্নাকাটি করতেছ? এইবার যুবক আমি ডাক দিয়ে বললাম, ও আল্লাহর ওলি, আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই। এত সুন্দর চেহারার অধিকারী আপনি, কোন সময় কখনো কোনদিন আপনাকে তো দেখি নাই। আপনি কে? আল্লাহ তখন সাহায্য হযরতে ওই যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, আমি হলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর রহমত স্বরূপ হলে আমি নবী, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি নবী রহমত স্বরূপ। শুধু গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি নবী রহমত স্বরূপ নই, এই মাটির ভিতরে যে সমস্ত মানুষ মৃত্যু বরণ করেছে আমি নবী তাদের জন্য রহমত স্বরূপ। ও যুবক, আমি হলাম আল্লাহর নবী, আমি তোমার কাছে এসেছি তোমার কান্নার কারণকে। এইবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ি থেকে আমার বাবাকে লইয়া আমি বাড়ি থেকে হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্রতিমধ্যে বাগদাদ শহরে যখন পৌঁছেছি আমার বাবা জ্বরে আক্রান্ত হয়েছিল। আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে জ্বরের ভিতরে কাতরাচ্ছিল। আমার বাবার 4 দিন পরে ইন্তেকাল করলেন। 4 দিন পরে তার মওত হয়ে গেল। আমার বাবার চেহারা মুবারকের দিকে যখনই আমি নজর করে দেখি আমার বাবার চেহারাটা কালো বর্ণের হয়ে গেছে, আমার বাবার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমার বাবার চেহারাটা শুকুরের আকৃতিতে পরিণত হয়েছে। ও আল্লাহর নবী, আমি দেখতে পেলাম আমার এই বাবার চেহারা কালো বর্ণের হয়ে গেছে। কোনো মানুষ আমার বাবাকে দেখতে পারবে না, কোনো মানুষ আমার বাবার চেহারার দিকে তাকাইবে না, কোনো মানুষ আমার বাবার জানাজায় শরীক হবে না। আল্লাহর নবীকে যখন এই কথাগুলো বললেন, আমার দয়াল নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার মাথা থেকে তার ওই লাশের কাপড়টা মাথা থেকে মুখ থেকে সরায়া আল্লাহর
নবীর কুদরতি হাত দ্বারা, আল্লাহর নবীর হাত দ্বারা তার মাথার উপরে, তার চেহারার উপরে তারা আল্লাহর নবীর হাতটা যখন বোলায়া দিলেন, হাতটা বোলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার ওই লোকটার চেহারা আগের ন্যায় হয়ে গেল। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? সঙ্গে সঙ্গে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও নবী গো, আমার বাবা যে এখানে মৃত্যুবরণ করেছে, আপনি এটা কিভাবে জানলেন? আপনি তো ইন্তেকাল করেছেন, আপনি চলে গেছেন কবরের ময়দানে, আপনি জান্নাতি মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর ওলি, আপনি কেন আমার কাছে আসলেন? কিভাবে এখানে আসলেন? আমার বাবার চেহারাটা এমন হয়েছে, আপনি বুঝলেন কেমন করে? এবার আল্লাহর নবী, প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, আমি কেন এখানে এসেছি কিভাবে আমি জানতে পারলাম? তাহলে শোনো ও যুবক, তোমার বাবা প্রতিদিন শোবার আগে, বিছনায় মাথা দেওয়ার আগে আমি নবীর উপরে প্রত্যেক দিন 300 বার দরুদ শরীফ পাঠ করত। তোমার বাবা ইন্তেকাল করেছে, বুঝতে পারি নাই, জানি না। তোমার বাবা যখন দরুদ শরীফ পাঠ করত, দরুদ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ফেরেশতা মণ্ডলী তোমার বাবার দরুদগুলো আমি নবীর কবরের ভিতরে পৌঁছে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অমুক গ্রাম থেকে একজন মানুষ আপনার উপরে প্রত্যেক দিন 300 বার দরুদ পাঠ করে। ও নবী গো, আপনার উপরে 300 বার এই দরুদ ওই ব্যক্তি পাঠ করে। ফেরেশতারা যখন আমার কাছে বলল, প্রত্যেক দিনকার রুটিন মোতাবেক, প্রত্যেক দিনকার রুটিন, যেই ব্যক্তি যেই স্থান থেকে আমি নবীর উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে আল্লাহর ফেরেশতারা আমার দরুদগুলো, তাদের দরুদগুলো আমার কাছে পৌঁছে দেয়। প্রত্যেক দিনকার ন্যায় আজও সমস্ত ফেরেশতারা, ফেরেশতা মণ্ডলীর মধ্যে ফেরেশতারা আমার কাছে এসে বলল, প্রত্যেককে কে কে দরুদ শরীফ পাঠ করেছে, সকলের দরুদ পাইলাম, কিন্তু যুবক তোমার বাবার দরুদটা পাইলাম না। আমি প্রশ্ন করলাম, ও আল্লাহর ফেরেশতা, আমার অমক গ্রামে অমক বান্দা আমি নবীর উপরে শোবার আগে, বিছনায় যাবার আগে 300 বার দরুদ পাঠ না করে তিনি কখনো বিছনায় মুখ দেয় না। আমার ওই বান্দা আল্লাহর ওই বান্দা, আমার ওই আশেক কি আজকে আমি নবীর উপরে দরুদ পড়েন নাই? আল্লাহর ফেরেশতা আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটি বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করেছে। উনি জ্বরে এত আক্রান্ত হয়েছিল, জ্বরে আক্রান্ত থাকার কারণে, উনার ইন্তেকাল হওয়ার কারণে আপনি নবীর উপরে আপনার ওই আশেক বান্দা, আপনার ওই আশেক মানুষটি আপনার উপরে 300 বার দরুদ পাঠ করতে পারে নাই। ওর বাবার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে, ওর চেহারাটা শুকুরের আকৃতিতে পরিণত হয়েছে। ও নবী গো, আপনার ওই আশেক মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার কারণে আপনার উপরে তিনি দরুদ শরীফ পাঠ করতে পারে না। এই কথাটা যখন আল্লাহর ফেরেশতা আমাকে বলল,
আল্লাহর ফেরেশতা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলা 300 বার দরুদ পাঠ না করে তিনি বিছানায় মুখ লাগাতেন না, বিছানায় যেতেন না, নিদ্রায় যেতেন না, আমি নবীর উপরে দায়িত্ব হয়েছে, আমি নবী তার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? সঙ্গে সঙ্গে আমি নবী চলে আসলাম। এইবার যুবক এই স্বপ্নটা দেখলেন, দেখার পরে তার ঘুম ভেঙে গেল। দেখার পরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে এইবার হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কাছে ঘটনাটা বর্ণনা করতেছেন। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নামের বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এত মায়া লুকিয়ে রাখছেন যে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা ও আমার পর্দানিশী মা, এইবার যুবক এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেল তিনি চেতন হয়ে দেখলেন, মনে মনে চিন্তা করলেন, আমার বাবার চেহারা যেমন হয়েছে, আমার বাবার চেহারাটা যেমন ছিল, আমার বাবার জানাজায় কোনো মানুষ এখানে হয়তো আসবে না। এমন জায়গায় আমার বাবা মৃত্যুবরণ করেছে, এমন জায়গায় আমার বাবা মৃত্যুবরণ করেছে, আশপাশে বেশি কোনো মানুষ দেখা যায় না। যুবক এইটা মনে মনে চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে একটা চিন্তা করলেন, আমার বাবা দেখতে পেলেন আমার বাবার জানাজার জন্য অনেক মানুষ একত্রিত হয়েছে। আমার বাবার জানাজা
অনেক মানুষ একত্রিত হয়েছে, সারা গ্রাম থেকে সারা এলাকার মানুষ থেকে মানুষ আমার বাবার জানাজায় শরীক হয়ে গেল। সারা এলাকার মানুষ যখন আমার বাবার জানাজায় শরীক হয়েছে, জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে আমি যুবক ওই মানুষগুলোকে ডেকে ডেকে বললাম, তোমরা একটু দাঁড়াও, তোমাদের তো এখানে আমি চিন্তাও করি নাই, এত মানুষ তোমরা কিভাবে এখানে আসলা আর আমার বাবার জানাজায় তোমরা শরীক হলাম। এইবার এলাকার মানুষজন সকলেই বলতেছেন, আমরা যখন ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ আমাদের কানের ভিতরে ভেসে আসলো, বিকট একটা আওয়াজ আমাদের কানের ভিতরে ভেসে আসলো। ওই আওয়াজের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে, ওহে কে পাপী বান্দা, ও পাপী বান্দারা, কে গুনাহ করেছো, 60 বছর ধরে গুনাহ করেছো, 70 বছর ধরে গুনাহে লিপ্ত হয়েছো, ও পাপী বান্দা কে অন্যায় করেছো, তোমাদের গুনাহগুলো যদি তোমরা ক্ষমা করাইতে চাও তাহলে তোমরা অমুক ব্যক্তির জানাজায় যায় শরীক হয়ে যাও। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমরা ফজরের নামাজ পড়ে এই কথা যখন আমাদের কানের ভিতরে ভেসে আসলো, এই কথাগুলো যখন আমাদের কানের ভিতরে ভেসে আসলো, রে মা কথা বইল না, এখান থেকে শিক্ষা বের করা লাগবে, এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে রে মা, শিক্ষাটা নিয়ে যাও। হয়তো আর কোনোদিন তোমাদের সামনে আলোচনা করার সুযোগ নাও হতে পারে রে বাপ, এই জন্য মা তোমাদের খেদমতে আরজ করে আজকে বলে যায়। এইবার ওই যুবক এলাকাবাসীকে প্রশ্ন করলেন, তোমরা তো এখানে আসার সম্ভব নয়, এত জানাজায় তোমরা এত মানুষ কিভাবে আসলাম? এইবার ওই মানুষগুলো বলতেছেন, আমরা যখন ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমাদের কানে একটা বিকট আওয়াজ আসলো, ওই আওয়াজটা হলো, তোমরা কে গুনাহগার আসো, তোমরা কে পাপী আসো, ও আমার পাপী বান্দারা, তোমাদের গুনাহগুলো যদি তোমরা ক্ষমা করাইতে চাও তাহলে তোমরা অমুক জায়গায় জানাজায় শরীক হয়ে যাও। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা পাপিষ্ঠ, আমরা গুনাহগার বান্দা, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আমরা আর বাড়িতে বসে থাকতে পারি নাই, আমরা আর বাড়িতে বসে থাকতে পারি নাই, আমরা বাড়িতে বসে না থেকে আমরা সকলে মিলে তোমার বাবার জানাজায় শরীক হয়েছে, কারণ যাতে করে তোমার বাবার জানাজায় যদি আমরা শরীক হয়ে যেতে পারি, আমার আল্লাহ আমার 80 বছরের গুনাহ মাফ করে দেবে, এই ভেবে আমরা সকলেই জানাজায় শরীক হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এমা নবীর ভালোবাসার কারণে, নবীকে ইত্তেবা করার কারণে, নবীকে মুহাব্বত করার কারণে মাগো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে তাহলে সেই নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই নবীকে ভালোবাসা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ওই নবীকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। পৃথিবীর সব জিনিসের চাইতে ওই নবীকে প্রাধান্য দিতে হবে। ওই নবীর ইত্তেবা করতে হবে। নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। কারণ নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখেছো। ও আমার মায়েরা, এই জন্য আসো না, তাড়াতাড়ি দ্রুত চলে আসো আল্লাহর এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে।
তোমরা এখনো যারা কাল বিলম্ব করেছো, প্রধান বক্তা আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে চলে আসবে রে মা। প্রধান বক্তা তার সরলিত কণ্ঠে ওয়াজ করবে, আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠে নকল করে ওয়াজ করবে। ও মা, হুজুরের বক্তব্য কালকে যখন আমি শুনলাম এ মারে, তখনই আমি নজর করে দেখি আমার জালসার সামনে যতগুলো যুবক ছিল, যুবকগুলো হাউ মাউ করে কেঁদে কেঁদে উপভোগ করে তার চোখের পানি ফেলাইছে রে মা। আমাদেরও বিশ্বাস এখন আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা হযরতে মাওলানা আবু রায়হান সাহেব আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে রে মা। হুজুর কিছুক্ষণ পরেই যেহেতু চলে আসবে মা, জালসা এখনো ভরে নাই, প্যান্ডেল এখনো ভরে নাই রে মা, দ্রুত চলে আসো। প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য দূরতে চলে আসো রে মা। আমি সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমার মায়েরা আপনাদের খেজমতে আরজ করে বলে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এমন জ্বর হয়েছে, জ্বরে আক্রান্ত হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী ও আমার প্রাণের স্বামী, আমি তো জ্বরে আক্রান্ত হয়েছি, আমি জ্বরে খুব আক্রান্ত হয়েছি রে স্বামী, আমার জন্য কিছু আনারসের ব্যবস্থা করো, কিছু আনার কিনে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাজারে চলে আসলেন। বাজারে আসার পরে আনারস কিনলেন, একটা দুইটা আনারস কেনার পরে আনারস কিনে নিয়ে বাড়িতে যাবেন। এমন সময় বাজার থেকে আনারস কিনে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজার থেকে বের হয়েছেন। একজন শায়েখ এসে, একজন ভিক্ষুক এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী রে, আজ কয়টা দিন হয়ে গেল আমি ক্ষুধার্ত, আমি কিছু খাই না, আমার খুব অসুখ হয়েছে রে আলী, তোমার ব্যাগের ভিতরে আনারস রয়েছে, ওই আনারস দুইটা আমাকে খাইতে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন শায়েখ ব্যক্তি যদি কোনো কিছু চায় তাকে মাহরুম করা আল্লাহ নিষেধ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ব্যাগ থেকে আনারস তাকে বের করে দিবেন, আর চিন্তা করলেন আমার ব্যাগের ভিতরে দুইটা আনারস, এইটা এই শায়েখ ব্যক্তি জানলো কিভাবে? এমা ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে জানার চেষ্টা করো রে মা। হযরতে আলী চিন্তা করলেন, আমি একটা আনারস দেই, একটা আনারস তাকে দিয়ে দিলেন। এইবার শায়েখ বলতেছে, আলী রে, তোর ব্যাগের ভিতরে আর একটা আনারস রয়েছে, তুই ওই আনারসটাও আমাকে দিয়া দে। আনারসের এত মজা, আনারস খাইতে যে কত মজা এ আলী, তা তুই বুঝবি না। তোর ব্যাগের ভিতরে দুইটা আনারস রয়েছে, এই দুইটা আনারস তুই আমাকে দিয়া দে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই শায়েখকে দুইটা আনারস দিয়া দিলেন। দুইটা আনারস দিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলীর ব্যাগটা ফাঁকা হয়ে গেল। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আমি আমার বিবির জন্য দুইটা আনারস কিনে নিয়েছিলাম, আমার বিবি খুবই অসুস্থ, আমার বিবি আমাকে বড় মনে করে আমার কাছে আনারস কেনার জন্য বলেছিল, আমি আনারস কিনে নিয়ে আমার বিবিকে খাওয়াইব।
এই ব্যক্তিকে তো আমি আনারস দিয়া দিলাম, এখন তো আমার ঝুড়ির মধ্যে আমার বেগে আর কোনো আনারস নাই। মনটা ঠসঠসে হয়ে গেছে। ঠসঠসে মনটা লইয়া এইবার হযরতে আলী বাড়ির দরজার সামনে দাঁড়াইলেন। হযরতে আলী বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া এইবার যখনই তিনি দাঁড়িয়ে রয়েছেন, মা ফাতিমা আলীর দিকে নখর নজর করে দেখলেন, আমার আলী তিনি, তার মনটা বেজার রয়েছে, তার মনটা কষ্টে ভরা রয়েছে, মুখটা মলিন হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার মনটা কেন ঠসঠসে হয়েছে? বুঝেছি আপনি বোধে আমার জন্য আনারস কিনতে পারেন নাই। আপনি আনারস কিনতে বুঝি আমার জন্য পারেন নাই। আলী, তাতে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমি তোমার চেহারাটা মলিন দেখতে চাই না। এমা এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, তোমার জন্য তোমার স্বামী যদি কোনো কিছু কিনে নিয়ে যায়, ওই স্বামী কোনো কিছু কিনে নিয়ে যাওয়ার পরে তোমার দেখে পছন্দ হয় না, স্বামীর উপরেই কথা বলে, স্বামীকে এমন ভাবে তুমি রাগ করো, স্বামীর উপরে স্বামীর সঙ্গে এমন ব্যবহার করো, তুমি হযরতে মা ফাতিমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। ও মা, স্বামী যদি তোমার জন্য বাজার থেকে পছন্দ করে কোনো কিছু কিনে নিয়ে যায়, আমার বিশ্বাস স্বামী তার স্ত্রীর জন্য একটা কিছু কিনবে, একটা শাড়ি কিনবে, একটা সালোয়ার কামিজ কিনবে, একটা পোশাক কিনবে, একটা জ্যাকেট কিনবে। স্বামী 3-4টা দোকান ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখার পরে স্বামী তার চোখ চয়েস মতো তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনলো, ওই শাড়িটা বাড়িতে নিয়ে আসলো। আর শাড়িটা দেখে তুমি ওই শাড়িটা পছন্দ না করে তোমার স্বামীর সঙ্গে এমন খারাপ আচরণ করা শুরু করলা। তোমার স্বামীকে তুমি বললা, এই কেমন বাজার তুমি নিয়ে আসছো, এই কেমন শাড়ি তুমি নিয়ে আসছো, আর কোন দোকান কি ছিল না? বেনুর দোকানে তুমি কি যাইতে পারো নাই? মৌসুমীর দোকানে তুমি যাইতে পারো নাই? বাজার থেকে ফুটপাত থেকে তুমি শাড়ি কিনে নিয়ে এসেছো, তোমার কাছে কি টাকা নাই? বুঝেছি, আমাকে কিনে দেওয়ার জন্য তুমি কার্পণ্য করো। ও স্বামী, এইটা তুমি ফেরত দিয়া দাও, এইটা ফেরত দিয়া ভালো শাড়ি আমার জন্য কিনে নিয়ে আসো। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে নিভে যাবে তোমার রঙের এই মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে,
যাবে বাটে ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে দিবে যাবে তোমার রঙের এই মেলা সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ও মা মইরা গেলে তোমার কবর তোমার সঙ্গে হয়ে যাবে রে মা মইরা গেলে আর তোমাকে তোমার এই সুন্দর বসত বাড়ি তোমাকে থাকার কোনো জায়গা দেবে না রে মা ওই কবরের ভিতরে তোমাকে যেতে হবে রে মা ও মা মরার আগে তুমি ভালো আমল করে যাইবা হযরতে মা ফাতেমার মতো আমল কইরা যাইবা হযরতে মা সারার মতো আমল কইরা যাইবে রে মা হযরতে মা মারিয়ামের শিক্ষা নিয়া তুমি যদি কবরে যেতে পারো হযরতে মা আসিয়ার মতো শিক্ষা নিয়া তুমি যদি কবরে যাইতে পারো রে মা হযরতে মা খাদিজা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি যদি শিক্ষা নিয়ে কবরে যাইতে পারো রে মা তাহলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে মা এইবার হযরতে আলী আর হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দুইজন কথোপকথন করছিল কথোপকথন শেষ হওয়ার পরে দরজার মধ্যে বাহির থেকে কেউ একজন শব্দ করলো কেউ একজন শব্দ করে এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন কে ঘরের বাহিরে আমার দরজায় শব্দ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া আলী ঘরের দরজাটা তুমি খুলে দাও এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলেন ঘরের দরজা খুলে দেওয়ার পরে দেখলেন এক ডালি আনারস হযরতে আলীর ঘরের দরজার সামনে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার হযরতে আলী জিজ্ঞেস করলেন ও আল্লাহর নবীর সাহাবী ও আল্লাহর নবীর সাহাবী এতগুলো আনারস এক ডালি আনারস তুমি আমার বাড়িতে নিয়ে আসলা কে তোমাকে আমার কাছে এই এক ডালি আনার দিয়া পাঠাইছে এইবার ওই আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর সাহাবী বললেন ও আল্লাহর নবীর সাহাবী আলী এইটা তোমার শ্বশুর তোমার যিনি শ্বশুর ইমাম হাসান হুসাইনের নানা হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা কুল কায়নাতের নবী যেই নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই কে আল্লাহ সৃষ্টি করতেন না ও আলী সেই নবী আমাকে দেয়া তোমার দরবারে এই আনারগুলো পাঠিয়েছে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ এক ডালি আনারস এক ডালি আনার দুইটা আনার দেওয়ার কারণে ফকির মিসকিনকে ওই ভিক্ষুককে সায়াকে দুইটা আনার দেওয়ার কারণে এক ডালি আনার হযরতে আলীর বাড়ি জোরে বলেন সুবহানাল্লাহ ও মা আল্লাহ
পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন 1 টাকা দান করলে 7 টাকা দানের সওয়াব, 1 টাকা দান করলে 1 টাকা দান করলে 10-এ 10 আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেয়। হযরতে আলী একটা আনারস তাকে দান করেছিল, আলীর বাড়িতে 10টা আনারস আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।